সুপ্রভাত বন্ধুরা। আজ সকালে উঠে দেখি শাশুড়ি মা কুমড়ো পটল আলু দিয়ে তরকারি কেটেছে। আর কুমড়ো খেতে আমার বর আর আমার মেয়ে কেউই ভালোবাসে না, কিন্তু দেখো রোজ কি রান্না করব সেটাও একটা বিশাল চিন্তার বিষয়। ঘুম থেকে উঠেই যেন মনে হয় কি রান্না হবে, মাথা থেকে বের করাই একটা কঠিন ব্যাপার হয়ে যায়। আর সবজি তো খেতেই হবে, না খাবো না বললে তো হবে না। তো আজকে কুমড়োর তরকারিই করলাম। প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর কুমড়ো আর পটলটাকে ভালো করে ভেজে নেব। কুমড়ো আর পটলটা ভালো করে না ভাজলে, বিশেষ করে পটলটা তো ভালো করে ভাজতেই হয়, আর কুমড়োকেও ভালো করে না ভাজলে চলে না। আর একটু পটলও ভেজে নিলাম, কেননা ও ডালের সঙ্গে একটু পটল ভাজা খেয়ে যাবে। আর আমাদের বেলায় পাঁপড় ভাজা হবে। তো রোজই কী রান্না হবে এটা নিয়ে সত্যি চিন্তা করে আর পারা যায় না। সব মেয়েদেরই নিশ্চয়ই এটা হয় যে কী রান্না করব। এক এক দিন এক এক রকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করাটা কঠিন ব্যাপার হয়ে যায়, মাথা থেকেই বেরোয় না যে কী রান্না করা হবে। তো দেখো পটলগুলো মোটামুটি আমার ভাজা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। সকালের দিকে আলুটা প্রেশারে সেদ্ধ করে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়, নইলে অফিস টাইমটায় এত তাড়া লেগে যায় যে খুবই অসুবিধা হয়। কুমড়োর তরকারিতে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিলাম, আর একটু হিং দিলাম, আর সেদ্ধ যে আলুগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তোমরা তো আগেই দেখলে কুমড়ো আর পটলটা আমি ভালো করে ভেজে দিয়েছিলাম। আর এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর একটু আদাকে ছেঁচে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে বেশ ভালো লাগে, তাই আমি দিই। দেখো ভালো করে একটু তরকারিটাকে কষাতে হবে। কুমড়ো পটলটা তো ভালো করেই ভাজা আছে,
তাই সেটা একটু পরে দেবো। দেখো এটা ভাজা তো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি কুমড়ো আর পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা কষানো হয়ে গেছে, আর একটু চিনি দিলাম। কুমড়োর তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কুমড়োর তরকারিটা ভালো লাগে। তো দেখো চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর সামান্য জল দিলাম, খুব বেশি তো ঝোল হবে না। তো তরকারিটা মোটামুটি আমার হয়েই এসছে। একটু ফুটে গেলে লাস্টে এটা ঘি দিয়ে নামিয়ে দিলাম। আরও টিফিনের জন্য যেমন রেগুলার ডিম ভেজে দিই, তো ডিমটা আমি ভেজে নেব। আজকে ওর টিফিনে ছিল রুটি, কুমড়ো তরকারি আর ডিম ভাজা। ডিম ভাজাটা ও ভালোবাসে বলে দেওয়া হয়, তবে কুমড়ো তরকারিটা একদমই ভালোবাসে না। যাই হোক, তো আজকে যখন হয়েছে ওকে তো দিতে তো হবেই। তো এই ছিল ওর আজকে টিফিন। আর সকালবেলা দেখতে পাচ্ছ খেতে বসে পড়েছে। ডাল, পটল ভাজা আর বেগুন বড়ির ঝাল। বড়ি আছে, আরেকটা না ঝোল দাও, ঝোল লাগবে লাগবে। দুপুরে দেখলাম শাশুড়ি ডালের জন্য ডাল আছে তো তাই পাঁপড় ভাজছিল, আর এখানে বেগুন বড়ির ঝাল আছে, আর কাটাপোনা মাছের ঝাল হয়েছে, আর গরম ভাত, আর হয়েছিল তোমার পেঁপে ভাতে। এই ছিল আজকের দুপুরের মেনু।